নমস্কার, নন্দিনী বাবলুর ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা সবাই? আশা করবো খুব ভালো আছো, আর আমরাও সবাই খুবই ভালো আছি। সকালবেলায় ঘুম থেকে উঠি আমি আগে উনুনটার যত্ন নিই। জানো, উনুনটা দিয়েছে তো প্রিয় মানুষ, ওর জন্যই কলকাতার বাবা আমাকে উনুনটা পাঠিয়েছিল। সেই মানুষটা হয়তো আমার কাছে আর নেই গো, সত্যি করেই নেই। তার ফ্যামিলি প্রবলেমের জন্য সে আমার কাছ থেকে দূরে। সবারই খালি ফ্যামিলি প্রবলেম, জানো, যারাই যেই ভালোবাসার মানুষগুলোই আমাদেরকে আপন করে তুলে নিয়েছে তারাই সবাই ফ্যামিলির প্রবলেমে চলে গেছে আমাদের থেকে। তারা কিন্তু নিজেরাই এসেছিল, নিজেরাই চলে গেছে। তো যাই হোক, সকাল সকাল আর এইসব কথা নয়। আমি সকালবেলায় উঠে পড়েছি, বর্তা এখনো উঠেনি। সবার কাজ বাজ হয়ে গেছে, সবার লাস্টেই আমি উঠি। সবাই কলতলাটা সবাই একসাথে, যেন মনে হয় মারপিট করব। তো দিদিদের কাজ হয়ে গেছে, তার জন্য আমি এখন ঘরটর ঝাড় দিয়ে নিচ্ছি। উনুনটা পরিষ্কার করে পুছে নিলাম। উনুনটার আমি খুব যত্ন করি, জানো, শখের একটা উনুন। খুব শখ ছিল অনেকদিন ধরেই। বলতে না বলতেই বাবা উনুনটা কলকাতা থেকে পাঠিয়ে দিয়েছিলেন। আর দেখো বর্মশাই দিকে ঘুমোচ্ছে, আমি দিকে ঘরটর ঝাড় দিয়ে নিলাম। মাও উঠে চলে গেছে। সকালবেলায় ওঠার মজাটাই আলাদা, জানো। কতদিন তো সকালবেলায় উঠছিলাম, এখন আবার সে বেলা করে উঠছি। জানো, শরীরটা এখন একটু খুব একটা ভালো নেই, খারাপ যাচ্ছে। বললাম না একদিন ভিডিওর মধ্যে যে আমার পেটের ভিতরটা কেমন যেন একটা হচ্ছে, পেটে যেন মনে হচ্ছে কিছু একটা হয়েছে, যেন শরীরটা প্রচুরই অসুস্থ লাগছে। জানো, ছোটবেলায় মায়েদের কথা খুব মনে পড়ে যায়। ছোটবেলায় মারা খুব কিন্তু বলতো, সেই কথাগুলো এখন যেন কানে বাজে। যখনই সকালবেলায় উঠা হয়, সকাল সকাল, কেন 10টা না বাজলে তো উঠতাম না বাবার বাড়ি থাকতে, খালি মা বলতে এসে, হ্যাঁ হ্যাঁ ঘুমিয়ে নে ঘুমিয়ে নে, শ্বশুর বাড়ি গিয়ে কি আর ঘুমোতে পারবি? তখন দেখবি না সকাল সকাল উঠতে হবে, যদি না উঠিস তখন দেখবি কেমন শ্বশুর বাড়িতে কথা শোনাবে। তবে এখানে আমি সেরকম খুব একটা সকালে উঠি না, তবে মাঝে মধ্যে উঠি। যেদিন উঠি সেদিন আমার কিন্তু খুবই ভালো লাগে। আজকের ওয়েদারটা দেখো কত সুন্দর ছিল, গাছে কত ফুল ফুটেছে দেখো না, জবা ফুলগুলো দেখতে কত সুন্দর লাগছে। এই গাছগুলো আমার যা বসিয়েছে, আমি একদিকে গাছ বসিয়েছিলাম, সেই গাছগুলো জানো সামনে বাড়ির একজনাদের বাথরুম হচ্ছিল, গাছটা কেটে দিয়েছে। গাছটা কত বড় হয়ে গেছিল আর কত ফুল ধরেছিল। সকালবেলায় উঠে দেখি ওরা আবার রান্না চাপিয়েছে, জানো, উনুনে। কি সুন্দর, মানে এত সুন্দর ওয়েদারটা ছিল না, এত দারুণ লাগছিল, তোমাদেরকে কি বলবো। দেখো দুদিকে দুটো হাঁড়ি, একটা ছোট একটা বড়, দেখতে কি কিউট লাগছে, তাই না? তাই আমি ভাবছি যে সকালে উঠে যখন এই সমস্ত জিনিসগুলো ফেস করি না, তখন মায়ের কথা খুব মনে পড়ে। আর আমার বর দেখো শুয়ে আছে বলে আমি আবার চলে এসেছি বরের কাছে একটু আদর খেতে। আমার খুব ভালো লাগে, যেন ঘুরবো ফিরবো। আমার কেন বেলা করে দেরি হয়, খেতে দেরি হয়। আমি সকাল সকাল উঠলেও আমার 9টা না বাজলে চা খাওয়া হয় না। ঘুরবো ফিরবো, আড্ডা দেবো, তারপরে স্নান টান করবো, পুজো দেবো। এখানে দেখো স্নান করে মানে পুজো দেওয়া হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে, না রান্নার জন্য জোগাড় করে ফেলেছি। কি রান্না করব কিছু বুঝতে পারছিলাম না। তারপরে ভাবলাম যে না, বরবটি ভাজা খেতে খুবই ভালো লাগে, আমার খুব প্রিয় একটা খাবার। শুধু বরবটি ভাজা আলু দিয়ে দিলেই আমি ভাত খেয়ে নেবো, জানো। তারপরে আবার সবজিওয়ালা এসেছিল, তারপরে ভাবলাম যে না চলো কাঁচকলা নিয়ে যাক, অনেকদিন কাঁচকলার ঝোল খাওয়া হয়নি, তাই কাঁচকলা আলু আবার পেঁপেটা দিলাম। আর এখানে সবজিও কিছু নিয়ে নিয়েছিলাম পরের দিনের জন্য। সবজিওয়ালা খুব লেট করে আসে, তার জন্যই আগাম সবজিটা নিয়ে নেওয়া। আগে যখন মা কাজের কথা বলতো, আমরা যখন করতে চাইতাম না, মা আমাদের সমস্ত সবকিছুটাই করে দিত, জানো। আমার জেঠিরা কেমন বলতো, হ্যাঁ মেয়েদেরকে আস্কারা দাও, দিয়ে মাথায় তোলো। আমার মা খালি বলতো সে তো পরের বাড়ি গিয়ে করবে, এখন না হয় আমিই করে দিই। আর আজ যখন একা করি সবকিছুটা, রান্না বান্না থেকে জামা কাপড় ধোয়া, ঘর ঝাড়ু দেওয়া, সবকিছুটাই যখন করি না, তখন মায়ের কথাগুলো কানে বাজে যে সত্যি মা ঠিকই বলতো যে এখন সময় থাকতে শিখে নে, পরের বাড়ি গিয়ে তখন দেখবি করতে কষ্ট হবে না। আর আমার সত্যি কাজ বাজ করতে খুব কষ্ট লাগে, জন্য আমি খালি আমার বরকে শোনাই যে জানো আমার মা আমাদের কিছু করতে দিত না। যাওয়ার আসবে না বাড়ি, এখান থেকে বোম্বে, দিল্লি, ইল্লি বিল্লি যেখানে খুশি। হ্যাঁ আমার বর আজকে বাইরে চলে আসছে। যাও ভালো করে। না না, ও কোথাও যায়নি, ও আমাকে ছেড়ে যেতে পারে বলো? একটাই মাত্র বউ রেখে চলে গেলে যদি বাপের বাড়ি চলে যায়, তবে কার অবশ্য 2টো করে 3টে করে বউ হয় না। না, আজকালকার বাজারে 2টো 3টে করে অবশ্যই বউ হচ্ছে সবাইকার। তো যাই হোক, দাদা বাইরে চলে যাচ্ছে, ওর জন্য আমরা সবাই মিলে রাস্তায় দাদাকে ছাড়তে এসেছি। তবে ও যাচ্ছে সাঁতরাগাছি পর্যন্ত, দাদাকে ছাড়তে যাচ্ছে। ও যাচ্ছে আর আমাদের ওই যে দেবা মিষ্টি ঘরে মিষ্টি থাকলে হবে, মিষ্টি তো ঘুরতে হবে। আমার একটা শাশুড়ি মা হয়, ছোট শাশুড়ি মা, ছোট মা বলি আমরা সবাই। তবে ওনার নাতি হয়েছে তো, ওর জন্য ওনার মেয়ের ছেলে হয়েছে, তাই বলছি মিষ্টি খাওয়াবেন না। জানলে তাই গো, এগুলো গাড়িটা তুলে দেবে। ঝাড়ু মারা লোকগুলো বাথরুম সাফ করে। জুতোটা দেখো ঠাকুমা দিয়েছে, হ্যাঁ জুতোটা ছোট হয়ে গেছে। ছি 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 ছি, ঠাকুমার দেওয়া জিনিস, ওর বউ গার্লফ্রেন্ড। টাটা, 1 বছর পর দেখা দেবে।
সত্যি আমার বরটা পারে, সবাই টেকারে ওকে দেখছে যেন, আর সবাই হাসছে, আর আমরা তো এখানে সবাই হাসছে। আমার জায়ের মনটা খারাপ, কিন্তু আমার যাকে দেখে আমি তো এত হাসছি কি বলবার। আমার যা কি বলছে জানো, বলছে দাঁড়া দাঁড়া এখন বুঝবি না, যখন যাবে তখন বুঝবে। দেখো হাসছে, দুঃখের মুখে বলে না সেই হাসি, ওদের মনের ভিতরটা কি হচ্ছে একমাত্র ওরা স্বামী স্ত্রী জানে। বল মানে আমি তোর পয়সা নিয়েছি, বল কোথায় পয়সা? তো পাটা তুলবো যদি না পয়সাটা থাকে। বাটুল বলছে বন্ধুরা আমায় চোরের ইলজাম লাগাচ্ছে জানো, বলছে যে আমার পয়সা চুরি করেছো তুমি। ও 10 টাকা ওর বাপি দিয়ে গেছে, 10 টাকা দিয়ে গেছে। ছি একটা ছেলেকে, পয়সাটা উড়িয়ে নিয়ে চলে গেল, আমি কি করবো? আমি ফেলে দিলাম। 10 টাকাটা বাঁচাতে পারলে আমি এখন পেলে পড়ে বিকালবেলায় ঝটপটি খাবো। হ্যাঁ যা এখান থেকে, তুই যা। এবার বাটুলকে সবাই ধরে মারবে, ওর বাপি চলে গেছে, এবার সবাই মারবে ওকে। যে যা পারবি বুক গাপ করে দিবি। ঝগড়া করার মাস্টার দেবে একটুখানি, খালি ছোঁবো কেমন করবে, গুলি করবো। তুই পয়সা দিয়েছিস, কিছু প্রমাণ আছে? কে দেখেছে আমার কাছে পয়সা ছিল? বল। নিবি না নাকি? বন্দুক এনেছে আমাকে গুলি মারবে বল। পয়সাটা নিবি না? কোথায় পয়সা পাবো আমি? আমার পাটা চুল করছে, মনে করছে আমি পায়ে রেখে দিই। পায়ে আবার পয়সা রাখে কেউ? হাই কয় 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 আমার পাটা চুলকাচ্ছিল ওই জন্য হাত দিলাম। জাদু করবো দেখবি, জাদু করে তোর পকেট, তোর জামা থেকে পয়সা বেরোবে। তুই ফুসমন্ত্র ফুসমন্ত্র ফুসমন্ত্র, দেখ 10 টাকাটা বেরিয়ে গেল। দেখলি জাদু? দেখলি? হ্যাঁ হাতটা চিপে রেখে দিয়েছিল, দেখলি? পেলি পয়সা? তাহলে আমাকে 5 টাকা ভাগ দিবি কিন্তু। হ্যাঁ আমি যেহেতু তোকে জাদু করে পয়সাটা হাওয়ায় উড়িয়ে নিয়ে চলে গেছিল, আমি এনে দিলাম, তাহলে দিবি আমার 5 টাকা ভাগ? বিকালবেলা ঝটপটি খেতে দিবি, ঠিক আছে? দিবি তো? কথা দিচ্ছিস? দেখ আমি ভিডিও করে কিন্তু প্রমাণ করে রেখে দিলাম, বিকালবেলা দিতেই হবে। তোদের সেই হারিয়ে গিয়েছিল ছাগলটা, আদা এসছে, লোকেদের বাড়িতে চুরি করে নিয়েছিল। তুই বেঁধে চুরি করে ঢুকিয়ে দে এখানে, দড়ি দিয়ে বেঁধে দে, গোয়াল ঘরে ঢুকিয়ে দে, বেঁধে নে, দড়ি দিয়ে বেঁধে নি। ওরা তো চলে গেল, আর আমরা তো বাড়ি এলাম। বাড়ি এসে যে যার ঘরে ঢুকতে যাবে কি, দিদি এখানে এই যে মতিগুলো বার করেছে, আমি একটু বাটুলের পেছনে লাগলাম। আমি এগুলো করিনি জানো তো, আমারও শখ হলো আমি একটু ঘুমোই দুপুর বেলায় 1 ঘন্টা মতো। সবার একটা মনটাও ভালো ছিল না, ভাবলাম যে না চলো সবার সাথেই টাইমটা কাটাই, সুন্দর একটা মুহূর্ত আমিও ক্যাপচার করে নি। মতি ভরছিলাম যেন সুতোয়, কি কষ্টের কাজ বন্ধুরা, আমি তো পারবো না। আর আমি এমন করছিলাম, আমাকে দেখে আমার ননদ হাসছে। আমি জোরে বাবারে আমার কোমরটা সোজা হয়ে গেল, বলছে এই কটা পাথর ভরিতে সোজা হয়ে গেলে। আর বাটুল পাশে বসেছিল, বাটুলকে তো আমি খালি মুখ ভেঙচাচ্ছিলাম যেন, একবার করে ডাকছি আর ওকে কেমন করছি দেখো। ওকে ঘাটাতে কাঁদাতে আমার খুব ভালো লাগে, যেন ও হচ্ছে আমার শত্রু, আমি হচ্ছে ওর শত্রু। ও আমাকে দেখলে কেমন বলবে, আমি ওকে দেখলে, মানে দুজন দুজনকে দেখলেই মানে ওই মুখ ঝামটা করি জানো। আমি ছুটে এসেছি ফুচকাওয়ালার প্যাক প্যাক আওয়াজ শুনে, কিন্তু আমাদের পয়সা নেই যেন, অনলাইন যদি হয় তবেই ফুচকা খেতে পাবো, নাহলে খেতে পাবো না। রাস্তায় এসে দাঁড়িয়ে আছি, যদি ফোন পে করে তাহলেই হবে। আমি চো অনলাইনে যদি ফুচকাওয়ালা দেয় তাহলেই ফুচকা খাওয়া হবে আজকে। পয়সা রেখে দিয়েছিলাম যেন আলমারির সামনে, নিয়ে পালিয়েছে, তাহলে রাগ ধরবে না? এত মাথাটা গরম হয়ে যায় কি বলবো। ছুটে চলে এসেছি রাস্তায়। কয় রে ফুচকাওয়ালা? হ্যাঁ দেখলাম ওইখান থেকে দেখাতে যায়, আমাদের ঘরটার ওইখান থেকে তো দেখা যায় কি আসছে না আসছে। মনে হয় ভিতর দিকে ঢুকেছে মনে হয়। খাবো বলে আমি আর বাটুল কত আশা করে গেলাম, গিয়ে আগে ফুচকাওয়ালাকে দাঁড়িয়ে বলছি যে অনলাইন হবে, তো বলছে না গো অনলাইন হবে না। বাটুলের মুখটা বাটুলকে বলছি চল চল ফুচকা হবে না, ঘর চল। ও ঘরে তো বলছে ঠাকুমাকে নেয়নি কো ফুচকা, নেয়নি কো, মনে করছে ফুচকা হবে। কি ফুচকাওয়ালা কি জানি, সবাই অনলাইন রাখে আর এ রাখে না, কারণ আমার তো ঘরে পয়সা থাকার জন্যই 1 টাকা 2 টাকা পড়ে থাকলেও সে নিয়ে পালাবে। দেখো বন্ধুরা আমার ননদ কি সুন্দর আচার করেছে, তোকে এবছরে একটু আমের আচার খাওয়া হয়নি না, আমি পাই না আর আচার। আগের বছরে আম পেয়েছি কিন্তু আচার করতে পারিনি জানো। দেখো আমার আচারের গন্ধটা এত ভালো লাগে। আমার ঠাকুমা ছিল একটা জানো, আমার যে ঠাকুমার বাড়ি আমি মানুষ হয়েছি ছোট থেকে, ঠাকুমা কত রকমের আচার করতো। আবার বলছে ঘাঁটবি না কিন্তু, হ্যাঁ তো মনে পড়ে যাচ্ছে না কত রকমের করতো, কোড়া আচার, আমের চিনি দিয়ে, কি সুন্দর ভালো লাগতো। আজকে তাই আচার দেখলেই আমার ঠাকুমার কথা মনে পড়ে, আমার ঠাকুমার কথা। আমি ছোট থেকে ঠাকুমার কাছে মানুষ হয়েছি।
কি হলো, খুব মিস করি। আর আমাকে এত ভালোবাসতো কিন্তু সবাই ভুলে গেল। ভোলেনি গো, আমার ঠাকুমাটা খুব কাঁদে আমার জন্য। আমি লোকের কাছ থেকে খবর পাই। চলো ঢাকা দিয়ে। আমি আমার মানে মা বাবাকে যতটা না ভালোবাসতাম না ততটা আমার কিন্তু আমার ওই ঠাকুমাকে ভালোবাসতাম। ছোটোর থেকে যখন আমার 2.5 মাস বয়স, আমি একটা ভিডিওর মধ্যে শেয়ারও করেছি, বছর আগে শেয়ার করেছিলাম একটা ভিডিওতে যে আমার 2টো মা কেন। তো আমি তখন শেয়ার করেছিলাম যে আমার ওই ঠাকুমার বাড়ি আমি মানুষ হয়েছি জানো। তোমার ঠাকুমাটা এইদিকে এলি কাঁদে, লোকের কাছে আমার খোঁজ নেয় যে কেমন আছে। 3 বছর 4 বছর হয়ে গেল আমি দেখিনি মেয়েটাকে জানো। পরে একদিন তোমাদের সাথে শেয়ার করবো। কি না এই তো এইদিকে, ঠিক আছে চলো ডাকছে, পরে আমি গল্প করবো। তো বন্ধুগণ, আমার ননদ কেমন দেখছে, লোভ দিচ্ছে। আমি এখানে আচারটা খাচ্ছি, দেখো আচারটা আর কিভাবে দেখছি, কেমন তাকিয়ে আছে খালি একভাবে। দেখো আমি আবার ফেলে দিয়েছি একটুখানি, আমি না বাবা একটু ফেলে দিই। আবার আমাকে বলছে কতটা নিয়ে এসেছিস, পেয়েছি সহজে ছাড়া যায়। কিন্তু আমার যাও করেছে, করে বুয়েমে ভরে রেখে দিয়েছে। কষ্ট করে ওরা কষ্ট করে করেছে, আর আমি কষ্ট করে খেয়ে নিচ্ছি। না আচারটা ভালো লাগছে, বিভিন্ন মশলা ট্রেন একটা। এখন আমি আলু কাটতে বসছি, আলুর দম হবে। আর যে আটা দিয়ে গেল দিদি, লুচি হবে। দিদি বলছিল যে আজকে লুচি খেতে মন করছে। এমনি আমারও খেতে মন করছিল। আমি ভাবছিলাম যে রাত্রিবেলায় ভাত অল্প কটা আছে, আমি একটু পরোটা করবো, পরোটা আর তরকারি করবো। দুপুরে কলা রান্নাটা আজকে ভালো রান্না হয়নি, খেতেই মন চাইছিল না, কেমন কেমন লাগছিল। সুন্দর করে করলাম, তাও যেন মুখে ধরছে না। আমার বর তো খাইনি। এখন আমি ভাবছি যে একটু লুচি, ও লুচি পছন্দ করে না, আর আমিও পছন্দ করি না, ইচ্ছে করে না খেতে, কেমন কেমন লাগে। তো দিদিও বলছিলাম যে চলো তাহলে করি, সবাই মিলে খাওয়া হবে। তো এখন আলু কেটেছে, এখন আলুগুলো সব স্টোরে দিয়ে আছে, আর এগুলো বাদ আলু। মানে কি অসুবিধা যে হচ্ছে আলুর জন্য তার ঠিক নেই, কত কষ্ট হচ্ছে। ঠিক আছে চলো। দাদাদের চলে গিয়েছিল, আবার বাড়ি ফিরছে। আমার মনে আনতে যেতে হবে, আমাকে বাবাকে গাড়ি নিয়ে মনে যেতে হবে ওই তোমার মাঝের গ্রাম। মাঝের গ্রাম নাহলে মহেশ্বরপুর, এরকম না মহেশ্বরপুর নয়, মাঝের গ্রামই হতে পারে। গাড়ি লেট আছে, মানে 12টার সময় বলেছিল, 5 ঘন্টা বলেছিল, তার থেকে আরো 3 ঘন্টা চলে গেছে। 8 ঘন্টা না 10 ঘন্টা লেট আছে। একটা লোকাল ট্রেন অ্যাক্সিডেন্ট করেছে, ওই জন্য ওরা আবার বাড়ি ফিরে আসছে। বলছে না বাবা দরকার নেই, যে গাড়িতে যাবে চেন্নাই যাচ্ছিল, ওর জন্য আবার ঘরে আসছে। তো রাত হয়ে যাবে আসতে। সাঁতরাগাছি থেকে ট্রেন ছিল, তো বলছে দরকার নেই, 2 দিন পরে যাবে, সেও ভালো, আজকে বাড়ি চলে আসবে। টিকিট ক্যান্সেল করে, আবার টিকিট ক্যান্সেল করে সেটকে বলে বাড়ি আছে। ঠিক আছে চলো, পরে আবার কথা বলছি। খালি হয়ে গেল, রাত্রিবেলায় চলে এসেছে মেহমান। চলো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, মেহমানটাকে দেখা। এই দেখো, আরে হায়, একজন এসেছিল, একজনকে দিলাম, আবার ও এসেছে। এই মনে হয় এর থেকে বড় একজন মনে এসেছিল না, এই কি জানি, একবার দিলাম ছিঁড়ে খাচ্ছিল, দিয়ে আবার আমার দিকে মুখ পানে। আমি এইমাত্র ঘর মুছবো বলে কাপড়টা ভিজিয়ে নিয়ে গেলাম, মোছাটা, দিয়ে আবার এসে এইখানটায় চলে এসেছি। এইখানটা এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, আবার দিলাম। কুকুরকে খাওয়ানো ভালো জানো, বেড়ালের থেকে। আসে না আমাদের ঘরে খুব একটা, আজকে এসেছে কিরকম খেলেন, এসে দাঁড়িয়ে আছে, বসে আছে। 10টা 15 এরকম বাজে, তারা আসছে, এখনো সে বাড়ি এসে পৌঁছায়নি। চলো আমি ঘরটা মুছে নিই এখন। শোবো, মাও খেয়ে শুয়ে পড়েছে, আমি বাকি আছি, খাওয়া আমার হয়ে গেছে। ও আসুক, এসে খাবে। আমি তো তখন শুয়ে পড়ি বিছানা করে। এই গরমে না কিছু বিছিয়ে শুতে মনে না, তবে একটা ব্ল্যাঙ্কেট বিছানো হয় পাতলা পড়া।